नमस्कार बंधुरा अनिता सरकार निउ रेसिपिते तुम्हादेर सबाइके स्वागत। और आमार चैनेले नतून बंधु हये थाकले फलो करार अनुरोध रइल और जारा आगे थेकेई करे रेखेछेन तादेर अनेक 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 धन्यवाद। तो चलो आज के देखो आमी बानिয়েছি चिकेन लेग पिस कारि। तो किभाबे बानिয়েছি सेटाई तुम्हादेर साथे शेयर करब। तो प्लिज प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। तो देखो एखाने आमी निয়েছি चिकेन लेग पिस 4টে। যেহেতু আমরা 4জন লোক বাড়িতে মেম্বার, তো এই কারণে আমি 4টা চিকেন লেগ পিস আনিয়েছি। তো যাই হোক চিকেন লেগ পিসগুলো ভালো করে ধুয়ে মাঝখান থেকে এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। কারণ কি বলো তো, এর মধ্যে ভালো করে ভালো মতো মশলাটা ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এই কারণে তো যাই হোক এখানে আমি বসিয়ে নিয়েছি কড়াই। তো কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি খাঁটি একদম সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা আর আছে এলাচ। তো যাই হোক ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়া করে নেওয়ার পর এইবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঠিক আছে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একদম ভেজে নেব ব্রাউন ব্রাউন কালার করে। ঠিক আছে, তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কি বলো তো, পেস্ট, আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে একদম ভেজে নেব। আর কি বলো তো, মশলাটা যত ভাজা হবে তত কিন্তু টেস্টি হবে। ঠিক আছে, তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট। টমেটো আর শুকনো লঙ্কা আমি মিক্স করে পেস্ট করে নিচ্ছি, তাহলে কিন্তু কালারটাও দারুণ আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঠিক আছে, তো যাই হোক এটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম আর কি বেশি ঝাল খায় বেশি দেবেন, কম ঝাল খেলে কম দেবেন। তো দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে। তো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসগুলো। আর চিকেন লেগ পিসগুলো দিয়ে কিন্তু ভালোভাবে আমি কষাবো। কেন বলো তো, চিকেন লেগ পিসগুলো একটু বড় বড়, তো যাতে তাড়াতাড়ি সেদ্ধ নরম হয় ওই কারণে আমি অনেকক্ষণ ধরে কষাবো আর কি। তো যাই হোক কিছুক্ষণ নেড়াচাড়া করে নিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়া খুলে নিলাম। ঢাকা খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম অনেকক্ষণ ধরে কষিয়েছি তো এই কারণে। তো যাই হোক এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর জলটা দেওয়ার পরে জানোই তো কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না নাকি গ্রেভি গ্রেভি একটা ভাব আসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর চিকেন লেগ পিসগুলো তোমাদের একটু দেখাচ্ছি, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, তাই না? এত লোভ লাগছে। তো যাই হোক খুবই ভালো লাগছে আর এত সুন্দর কালার এসেছে না, এতে কোনো কালার মিশাইনি, শুধু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এই কারণে। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার দেখো কমপ্লিট আমার চিকেন লেগ পিস গ্রেভি কমপ্লিট। তো একটা প্লেটে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা, আর আমি নামিয়েও নিয়েছি দেখো এইখানে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর আজকের মতো এখানেই রাখছি। চলো টাটা, বাই বাই।